সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনির দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলে ঝাঁকে ঝাঁকা মিসাইল বৃষ্টি শুরু করেছে। ইরান মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে এবং 650 জন মার্কিন সেনাকে হত্যা করেছে। ইরানকে সাহায্য করছে রাশিয়া এবং চীন। ইরানের হয়ে লড়ে যাচ্ছে হিজবুল্লাহ হুতিরা। কি মনে হয়, শেষ পর্যন্ত কি ইরান এ যুদ্ধে জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল জুড়ে দফায় দফায় ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা। আরো বিস্তারিত জানিয়ে দেব। ইরানের পক্ষে লড়বে আরো দুদেশের বাহিনী। ওদিকে তো উত্তর ফিলিস্তিনি হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা অন্তত 50 ইসরায়েলি সেনা হতাহত। আরো থাকছে, ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজারো মার্কিন সেনা। যুদ্ধ জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আরো জানিয়ে দিব, আয়াতুল্লাহ খামেনির মৃত্যু এবং মোস্তফার উদ্ধার ইরানের রণকৌশলে কুপেকাত ওয়াশিংটন। তুরস্কে ন্যাটোর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা জানা গেল। এবং সর্বশেষে জানিয়ে দিব, ভয়াবহ যুদ্ধের দামামা 27 মার্কিন ঘাঁটিতে ইরানের অতর্কিত হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েল জুড়ে দফায় দফায় ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা। ইরান থেকে ইসরায়েলের দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে শুক্রবার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে দেশটির উত্তরাঞ্চলে 2 জন আহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিবের জরুরি সেবা কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপির। ইসরায়েলি সেনাবাহিনী অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, কিছুক্ষণ আগে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ক্ষেপণাস্ত্র আঘাতের হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এর কিছুক্ষণ পর ইসরায়েলে এক ধরনের আরো একটি সতর্কবার্তা জারি করা হয়। প্রাথমিক সতর্কবার্তা বা সাইরেন বাজার পর ইসরায়েলি জরুরি পরিষেবা ম্যাগন ডেভিড অ্যাডাম জানায়, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো জরুরি কল আসেনি। তবে দ্বিতীয় সতর্কবার্তার পর তারা জানায়, দেশটির উত্তরাঞ্চলে 2 জন ব্যক্তি আহত হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকারীরা জানান, বিস্ফোরণের ধাতব টুকরার আঘাতে এক 34 বছর বয়সী নারী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামরিক বাহিনীর সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে ইসরায়েল জুড়ে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। ইরানের পক্ষে লড়বে আরো 2 দেশের বাহিনী। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তিনি বলেছেন, ইরান লড়াই চালিয়ে যাবে এবং শহীদদের রক্তের বদলা নেওয়া হবে। এক ভাষণে তিনি জানান, ইয়েমেন এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবকে সমর্থন করে এবং নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে। মোস্তফা খামেনি বলেছেন, ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। একইভাবে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবকে সহায়তা করতে চায়। তিনি আরো বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী হলেও ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। খামেনি বলেন, ইরানি বাহিনী কেবল মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করেছে এবং ওই অভিযান চলবে। তার ভাষায়, ওই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত এবং অন্যথায় সেগুলো হামলা চালানো হবে। এর আগে ভাষণের শুরুতে তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন যে, দেশ যখন আক্রমণের শিকার হয়েছিল তখন ইরানের সামরিক বাহিনী দেশকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছে। তিনি আরো বলেন, সাহসী যোদ্ধারা কঠিন সময় দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তাদের ভূমিকা দেশের জন্য গুরুত্বপূর্ণ। সূত্র আল জাজিরা। অধিকত উত্তর ফিলিস্তিনি হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 50 জন ইসরায়েলি হতাহত। ইহুদিবাদী সংবাদ মাধ্যমগুলো আল জালিল বা গ্যালিলীয় অঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 50 ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে খবর দিয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়াদিত আহনাদ এর বরাত দিয়ে আল জাজিরা এই খবর জানিয়েছে। আহত দখলদার ইহুদিবাদী সেনাদের কারো কাছে অবস্থা বেশ গুরুতর এবং আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। আল খিয়াম শহরের দক্ষিণাঞ্চলে খাল্লা আসফিয়ার নামক এক এলাকায় ইসরায়েলি সেনাদের একটি জমায়েতের উপর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে লেবাননের ওই ইসলামী প্রতিরোধ আন্দোলন খবর দিয়েছে। এছাড়া মিরকাবা শহরের উল্টো দিকে আলমার্স এলাকা ইসরায়েলি সেনা অবস্থানের উপর দ্বিতীয়বারের মতো এবং আল-খিয়াম শহরের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনা অবস্থানে আঘাত হানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। ওই অঞ্চল ইসরায়েলের নবনির্মিত একটি সামরিক ঘাঁটির উপর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে দলটি জানিয়েছে। কাসারে কাফারজা আদি অঞ্চলে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এই প্রতিরোধ আন্দোলন বেশ কিছুদিন ধরে অধিকৃত উত্তর ফিলিস্তিনের নানা অঞ্চলে হামলা চালিয়ে দখলদার ইহুদিবাদী অধিবাসীদের নিরাপত্তা এবং জীবনযাত্রায় ব্যাঘাত ঘটিয়েছে। সূত্র পাঁচ টুডে।
ইরানের হামলায় ঘাঁটি ছেড়ে পালাচ্ছে হাজারো মার্কিন সেনা। কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনা এবং কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হামলা চলছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র অনেক সামরিক ঘাঁটি খালি করে কৌশলগত অবস্থান নিয়েছে। এর ফলে মার্কিন সেনাদের জন্য আবাসন সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হোটেল এবং ব্যক্তিগত বাসাবাড়িতে আশ্রয় নিয়ে আত্মগোপনে থাকছেন তারা। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, আবাসিক এলাকায় অবস্থান নেওয়া মার্কিন সেনাদের তথ্য জানাতে মধ্যপ্রাচ্যের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির গোয়েন্দা শাখা। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, হাজার হাজার মার্কিন সেনা হোটেল এবং ব্যক্তিগত আবাসন অবস্থান করছে। ওয়াশিংটনে তাদের আরব ভাইদের মানবরাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে বলেও দাবি করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, আমেরিকানদের শনাক্ত করতে বাধ্য হচ্ছে তারা হোটেলগুলোতে তাদের আশ্রয় নেওয়া দেয় এবং তাদের অবস্থান থেকে অন্যদের দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। আত্মগোপনে থাকা মার্কিন সেনাদের অবস্থান জানাতে জনগণকে টেলিগ্রামের মাধ্যমে তা তথ্য পাঠানোর আহ্বান জানানো হয়। এদিকে ইরানের কুর্দিস্তান অঞ্চলে হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছেন। আহতের মধ্যে কয়েকজন অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। যুদ্ধ জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পশ্চিম উপকূলের নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। গত এক সপ্তাহে যে ধরনের দ্বিতীয় পরীক্ষা। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বুধবার জানায়, যুদ্ধকালীন পরিস্থিতি কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা পরীক্ষা করা এবং জাহাজটির নাবিকদের শিগগিরই নৌবাহিনীতে মোতায়েনের জন্য প্রস্তুত করতে দূরবর্তী স্থান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দেন কিম। কেসিএনএ আরো জানায়, পিয়ংইয়ং এর পারমাণবিক প্রতিরোধক সক্ষমতা প্রদর্শন ওই পরীক্ষার উদ্দেশ্য। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের হামলা চালানোর পর বিশ্বজুড়ে পারমাণবিক সক্ষমতা নিয়ে বাড়তি নজরদারির মধ্যেই উত্তর কোরিয়া ওই পরীক্ষা চালালো। কেসিএনএ জানিয়েছে, উপকূলের 91 হিয়ান ডেস্ট্রয়ার থেকে ধারাবাহিক একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এগুলো কোরিয়ার পশ্চিম সাগরের উপর নির্ধারিত ফ্লাইট স্ট্রাক্টের উপর 10,116 থেকে 10,138 সেকেন্ড উড়ে গিয়ে দ্বীপটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আয়াতুল্লাহ খামেনির মৃত্যু, মোস্তফার উত্থান, ইরানের রণকৌশলে কুপেকাত ওয়াশিংটন। ইরানের সঙ্গে শুরু হওয়া সংঘাতের 12 দিনের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয় ঘোষণা করলে বাস্তব পরিস্থিতি বলে ভিন্ন কথা। স্পোর্টসের স্কোয়ারের মতো যুদ্ধের জয় নির্ধারিত হয় না, বরং এক কঠিন অসংবিধিত সমীকরণের মুখে দাঁড়িয়ে আছে ওয়াশিংটন। ট্রাম্প এখন আধুনিক যুদ্ধের সেই পুরনো ফাঁদে আটকা পড়েছেন, যেখানে ভাবা হয়েছিল একটি ঝটিকা সামরিক অভিযানের মাধ্যমে দ্রুত রাজনৈতিক বিজয় অর্জন করা সম্ভব। কিন্তু ইতিহাস সাক্ষী আফগানিস্তান, সোভিয়েত ইউনিয়ন কিংবা ইরাকে যুক্তরাষ্ট্র যে ভুল করেছিল, বর্তমান প্রেক্ষাপটে ইরানেও সেই একই প্রতিরোধে হারছে। ইসরায়েলি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে চালানো ওই অভিযান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু সংকটের মূল সমাধান না করে বরং উল্টো জটিলতা তৈরি করেছে। খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোস্তফা খামেনির উত্থান ট্রাম্পের হিসাব উল্টে দিয়েছে। মোস্তফার শারীরিক অবস্থা নিয়ে অস্পষ্ট থাকলেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার বার্তা প্রচার হয়, এটি প্রমাণ করে যে শাসন ব্যবস্থার শূন্যতা পূরণে কট্টরপন্থীরা সফল। বিশেষ করে ইসলামিক লিবারেশন গার্ড কোর আইএসসি তাদের শীর্ষ নেতাদের হত্যার বদলা নিতে মরিয়া হয়ে উঠেছে। দীর্ঘ 13 দিনের মধ্যে ওই লড়াইয়ের প্রমাণ ইরান করেছে তারা টিকে লড়াই অভ্যস্ত। মার্কিন বিমান হামলা ইরানের গোয়েন্দাটি অবকাঠামো ধ্বংস হলেও দেশটির লড়াই করার মানুষকে তো দমানো যাচ্ছে না। উল্টো বিমান হামলায় সাধারণ ইরানিদের মধ্যে বিভেদ কমিয়ে শাসনের প্রতি সংহতি বাড়াচ্ছে, তা ট্রাম্পের প্রত্যাশিত গণ অভ্যুত্থানের স্বপ্নকে ফিকে করে দিয়েছে। তুরস্কের ন্যাটো ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা যা জানা গেল। তুরস্কের দক্ষিণাঞ্চলে অবস্থিত ন্যাটোর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ইনসেরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় শুক্রবার ভোরে সতর্কতা সাইরেন বেজে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আকাশে জ্বলন্ত বস্তু উড়ে যাওয়া দৃশ্য প্রচারে পড়লে এখন পর্যন্ত তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল শহর আদানার কাছে অবস্থিত ইনসেরিক এয়ারবেসে অবস্থিত, সেখানে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরাও অবস্থান করেছেন। শুক্রবার ভোরে এই ঘটনায় সাইরেন বেজে ওঠে। স্থানীয় সময় প্রায় ভোর 3টা 25 কয়েক মিনিট ধরে ওই সতর্কতা সাইরেন শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। ঘটনার সময় ঘাঁটিতে রেড অ্যালার্ট জারি করা হয়। আদানা শহরের বাসিন্দারা জানান, তারা আকাশে জ্বলন্ত একটি বস্তু উড়ে যেতে দেখেছেন, যা সম্ভবত এয়ারবেসের দিকে ছুটে আসা একটি ক্ষেপণাস্ত্র হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আকাশে জ্বলে থাকা একটি বস্তুর কিছু অংশ পরে মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এগুলো সম্ভবত একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, যা বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে উঠেছিল এবং পরে তা অংশ মাটিতে পড়ে। তবে এখন পর্যন্ত তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
ভয়াবহ যুদ্ধের দাবামা 27টি মার্কিন ঘাঁটিতে ইরানের অতর্কিত হামলা। ইরান জুড়ে থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। দেশ দুটির হামলা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছিলেন। এছাড়া এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছে দেশ শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা এবং কমান্ডার। এসব হামলা জেরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা শুরু করেছে ইরানি বাহিনী। তেহরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। আইজিসি জানিয়েছে তারা প্রতিশোধ নিতে 6 দফা হামলা শুরু করেছে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। আইজিসি বলেছে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের অন্তত 27টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এছাড়া ইসরায়েলের তেল আবিবে তেলের নবম ঘাঁটি এবং ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প অঞ্চলে হামলা হয়েছে। তবে এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কিত বিস্তারিত কিছু জানা যায়নি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের তাদের ঘাঁটিতে হামলা তথ্য স্বীকার করেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে ইরানকে সতর্ক করেছে।